সুচেতনের কোনো সুচেতন। নমস্কার। সুচেতনা হচ্ছে প্রথম দেখা যাচ্ছে কিনা তোমার মোবাইলে দেখা যাচ্ছে কিনা। হ্যালো, কে কে আছেন? আমি দুর্গাপুর থেকে স্বপ্নের করিডোরের পত্রিকার সম্পাদক জয়ন্ত দত্ত বলছি। আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা আমাদের যে আপনারা সকলেই জানেন যে আমরা স্বপ্নের করিডোরে পত্রিকার তরফ থেকে যে আর্কাইভটি করছি, তো আজকে আমার সঙ্গে রয়েছে অর্ক, সাংবাদিক অর্ক ভাই। ও অনেক আমাকে হেল্প করছে। আজকে কিছু বই তালিকাভুক্ত করা হচ্ছে। অলরেডি আমরা কিছু বই তালিকাভুক্ত করলাম। তো আপনারা দেখুন যে কত পুরনো পুরনো বই। সত্যি এই বইগুলো কিভাবে যে সংরক্ষণ করব আমরা, আপনারা যদি একটু আমাদের উপদেশ দেন। যেমন দেখুন, এই যে কেষ্ট চট্টোপাধ্যায়ের এই বইটা, এটা কত সালের একটু দেখো তো। বইটা হচ্ছে 1975 সালে। ওটা কেষ্ট চট্টোপাধ্যায় লেখা ও রেখা থেকে। স্বাধীনের সাল 1975 সালে। 1975 সালে, বাংলা 1381। আচ্ছা, এই যে আরেকটা ইয়ে দেখুন, ছড়াকাটা দেখাও। এটা এটা কত সালে? এটা হচ্ছে আরো 33। আপনারা একটু জানাবেন যে এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব। যে খুবই বইগুলোর অবস্থা খুবই খারাপ। এগুলো কি আমরা ডিজিটালি কিছু পিডিএফ করে রাখা হবে? পিডিএফ করে রাখলে আর একটা সুবিধা হচ্ছে যে অনেকে অ্যাক্সেস করতে পারবে, দরকার পড়লে কেউ চাইলে, দরকার পড়লে বিশেষ করে। এটা কত সালে বলে ছড়াকাটা? ছড়াকাটা হচ্ছে আপনার দেখুন কত পুরনো পত্রিকা। 1987, 1987। এবং বেনাচিল থেকে প্রকাশ হচ্ছে। মুদ্রণে সরস্বতী বুক বাইন্ডিং আছে বেনাচিল। আরেকটা কি পত্রিকা যেটা, এই যে এটা নিভাদে, আপনারা সকলেই জানেন যে জলপ্রপাত পত্রিকার সম্পাদক ছিলেন। এখানে আমাদের দুর্গাপুরেই থাকতেন। এখন সম্প্রতি উনি কলকাতায় আমাদের ছেড়ে চলে গেছেন। এটাও 1987 এর বই। 1987 সালের বই। বইগুলোর অবস্থা খুবই খারাপ। কয়েকটি বই কয়েকটি বই দেখাচ্ছি আমি। যেমন এই বইটি মধু চট্টোপাধ্যায়ের বই। এটা কত সালে দেখাতো? এটা হচ্ছে বইটার নাম হচ্ছে গুরু। নাটকের বই। স্ত্রী ভূমিকা বর্জিত পূর্ণাঙ্গ নাটক। 1986 সালে। 1986 সালে মধু চট্টোপাধ্যায় দুর্গাপুর নিয়ে অনেক কাজ করেছেন। আমাদের সকলেরই প্রণম্য, আপনারা জানেন। কয়েকটি আমরা বই ইতিমধ্যে হাতে পেলাম, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই পত্রিকাটা বলো তো। এটা হচ্ছে তুন। এটা মূলত হচ্ছে কিশোরদের জন্য। তুন পত্রিকা। এর নাম হচ্ছে তুন। বিমান চট্টোপাধ্যায় সম্পাদক। হ্যাঁ, বিমান চট্টোপাধ্যায়। দেখাও পত্রিকাটা দেখাও। কৈশোর দ্বারা কৈশোরের জন্য এবং কৈশোরের একটি সাহিত্য দ্বিমাসিক। এটা কত সালে? এটা হচ্ছে আপনার প্রথম সংখ্যা। এটা হচ্ছে আপনার সালটা এখানে দেওয়া নেই সম্ভবত, বা খুঁজে পাইনি এখন অব্দি সালটাকে। না, এটা বিমানবাবু বলতে পারবেন? বিমানদা দেওয়া আছে জুলাই 1987। জুলাই 1987। বিমানদা, আপনার এই পত্রিকা আপনি পুনে থেকে যদি দেখে থাকেন তাহলে বলুন, কিছু মন্তব্য করুন। আচ্ছা, এইটা কি সংখ্যা কৃষ্টি? এটা সম্পাদকটা দেখো। এটাও কৃষ্টি 1390, মানে আজ থেকে প্রায় আপনার 41 বছর হতে চলবে। দীপাবলি সংখ্যা। হ্যাঁ, কৃষ্টি সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। আচ্ছা, মূল বইয়ে শুধু আমাদের কাছে এটা আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে সূচিপত্র। আচ্ছা, মূল বইটি এখন আমাদের কাছে নেই, বা দেখতে হবে এটা। আর কয়েকটি বই আপনাদের দেখাচ্ছি। যেমন নির্মলবাবুর বই হাত বদল। এটা কত দেখো তো। হাত বদল সরস রম্য রচনার একটা গল্প সংকলন। হ্যাঁ, এই বইটি হচ্ছে নির্মলবাবুর, আপনি দেখলেন একটু জানাবেন। আপনারই বই। 1395 সালের বই। প্রায় 40 বছর আগেকার বই। এই বইটা কি আছে একটু দেখাবেন? এটা সপ্রতিভ, এটা পত্রিকা। হ্যাঁ, এটা কি দুর্গাপুর? 1397 সালে চৈত্র সংখ্যা। সম্পাদক হচ্ছেন, সম্পাদকের নাম মানে শিবশক্তি চক্রবর্তী। আচ্ছা, এই বইটা দেখা তো আনিস কল্যাণ বাবুর বই।
এটা 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 একটু দেখাও কত সালে। জেলখানার দিনগুলি আমিষ করলাম। এটা হচ্ছে আপনার 1967 সালের বই। 1967, তাহলে ভাব অনেক কত সালে প্রায় মানে 6 দশক তো পেরিয়েই গেছে। এই জাতীয় বইগুলো আমাদের ওই একটা সফট কপি তৈরি করাটা খুব দরকার, নাহলে এই বইগুলো তো আর পরবর্তীকালে প্রকাশিত হয়নি। হ্যাঁ, ধন্যবাদ অর্ক, খুব ভালো লাগছে। তুমি আমাদের একটু পরামর্শ দেবে কি করে কি করা যায়। এই বইটি বিষ্ণুদার একটা বই, বিষ্ণু সামন্তের। এই বইটি দেখো তো, খুব পুরনো মনে হচ্ছে। ছড়া যখন পড়া, লেখক বিষ্ণু সামন্ত। এটা 1989 সালের 1 জুন প্রকাশিত হয়। মাফ করবেন। অনেক ছড়া আছে এখানে, প্রচুর ছড়ায় ভর্তি। আচ্ছা, এই বইটা দেখো তো, এটা বিমান চট্টোপাধ্যায়, ইস্পাত বলয়। এটা কি গল্পের বই? গল্পের বই মনে হয়। 1386 সালের 1 কার্তিক প্রকাশিত হয় বইটি। এটা হচ্ছে ইস্পাত বলয়, ইস্পাত জগতের মানুষদের নিয়ে টুকরো টুকরো ঘটনার সংকলন। মানে আমরা এটা বলতে পারি কিস্সা টাইপের, যে ছোট ছোট ঘটনা ইস্পাত কারখানাকে কেন্দ্র করে ছোট ছোট ঘটনার উপরে লেখা একটা বই। সেই অর্থে প্রবন্ধ গল্প ওরকম বলা যেতে পারে না, মানে সত্যি ঘটনা অবলম্বনে লেখা কিছু ঘটনার উপরে সংকলন একটা। বেশ মজার একটা, বেশ ফেরত, মানে ফরেন ফেরতের একটা। বিমানবাবুরই লেখা, বিমানবাবুর একক সংকলন মনে হয়, পুষ্পাত অঞ্চলে ঘটনা। হেডিং গুলো খুব মজার। ইস্পাতের এখানে আরেকটি বই আমরা দেখছি রবীন্দ্রনাথ ঘোষ বাবুর। এটা দেখো তো কত সালের। তুলনামূলক নতুন মনে হচ্ছে এটা, শ্রীচরণের সুমা। এটা ইস্পাত বলয় প্রিন্টার্সের পক্ষ থেকে প্রকাশিত, রবীন্দ্রনাথ ঘোষ, 2005 সালে প্রকাশিত। আচ্ছা, কবিতার বই। দেখুন আমরা অনেক বই পেয়েছি ইতিমধ্যে আমাদের আর্কাইভের জন্য। তো আপনারাও যদি কিছু বই দিতে চান দিতে পারেন, কিছু স্মরণীয় কিছু বই। এটা এই বইটা দেখো তো, শিপ্রা মুখোপাধ্যায়, মাধুরী শব্দের অর্থ। এটার ইয়েটা বলো। এটা হচ্ছে আপনার শিপ্রাদি 2003 আপনারা সালে জানেন, নিভাদি আর শিপ্রাদি ওরা জলপ্রপাত পত্রিকার সাথে যুক্ত ছিলেন। শিপ্রা মুখোপাধ্যায় কবিতার বই, কাব্যগ্রন্থ, 2003 সালে প্রকাশিত। 2003 সালে। এই বইটি অশোক মজুমদার, অন্বেষা পত্রিকার সম্পাদক অশোক মজুমদারের এখন বই। বিষাদের কাল, অশোক মজুমদারের কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ। বইগুলো সবই খুব পুরনো, এবং এগুলো কিভাবে সংরক্ষণ করা যায় আপনারা একটু পরামর্শ দেবেন। অনেক বই ছিঁড়ে গেছে। ওটা কত সালে ওটা? এটা হচ্ছে আপনার